গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি গরম গরম বট বা ভুড়ি হয় তাহলে রাতের খাবারটা বেশ জমজমাট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার খাওয়াতে আবার কেউ চোখ দিবেন না। রাত 10টার সময় আপনাদের ভাইয়া আসার সময় ভুড়ি নিয়ে আসছে, আর এটা দেখে তো আমি মহা খুশি। কিন্তু এত রাতে এটা রান্না করার ধৈর্য নাই, কারণ রাতের রান্নাটা আগেই সেরে ফেলেছি। তো এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরদিন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একদম জমে আছে। তো এই অবস্থাতেই কিন্তু আমি সিদ্ধ করে নিব। আগে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গরম পানি লাগলে কিন্তু জমাট বাঁধাটা এমনিতেই ছেড়ে যাবে, এই জন্য এই অবস্থাতেই গরম পানিতে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে নিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে এটা সিদ্ধ হয়ে যায়, আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু পানিটা একদম তেলতেলে হয়ে গেছে, ভুঁড়ির সাথেকার চর্বিগুলো গলে গিয়েছে একদম। এবার এগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করে ধুয়ে নিব। যদিও ভুঁড়িটা পরিষ্কার করাই ছিল, তারপরেও আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এটা ধোয়ার সময় আমার হাতের অবস্থা একদমই খারাপ, পুরো হাত একদম তেল তেল হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে আমি আবার ভুঁড়িগুলোকে সুন্দর করে কেটে কেটে নিচ্ছিলাম ছোট করে। আর কাটার সময় বুঝতেছিলাম ভুঁড়িটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। যদিও এতটা সিদ্ধ করতে আমি চাইনি, কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, ব্যাপার না। তো ভুঁড়িগুলোকে কেটে নেওয়ার পরে কিন্তু আমি আবারও ধুয়ে নিয়েছি। আর আজকের ভুঁড়িটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে অনেক বেশি, যার কারণে আমি শুধু কষিয়েই রান্না করব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বাটা মশলাগুলো আগে দিয়ে নিচ্ছিলাম। এছাড়াও এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে নিয়েছি। আচ্ছা, এই বটগুলো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। খুব মজাদার একটা খাবার, মানে আমি তো ভীষণ ভালোবাসি, আর রিফানও অনেক বেশি পছন্দ করে। তবে অনেকেই কিন্তু আবার ভুঁড়িটা খেতে পারে না। বাটা মশলাগুলোকে সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছিলাম। এরপর আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া সবগুলো দেওয়ার পরে আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর দেখুন কালারটা কি সুন্দর আসছে, মশলার কালারটা দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। এদিকে সবকিছু দিলেও লবণ দিতে একটু ভুলে গিয়েছিলাম, তো মনে হওয়ার পরে একটু লবণ দিয়ে নিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বটগুলো। বটটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব মশলার সাথে, যাতে গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। আগে দেখতাম আম্মু যখন বট রান্না করতো একদম কালো করে ফেলতো, কিন্তু আমি যখন রান্না করি তখন কিন্তু আম্মুর মতো একদমই হয় না, কালো পোড়া পোড়া কালারটা আসে না। তাতে কি আমারটাও দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর রাতের খাবারে আরো ছিল পুঁই ফল, আর এটাও আমার অনেক বেশি পছন্দ। শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রান্না তো শেষ, এবার আমি গরম গরম ভাতটা কিন্তু প্লেটে বেড়ে নিয়েছি, আর সাথে নিচ্ছি গরম গরম গরুর বট বা ভুড়ি। ঘ্রাণটা এত সুন্দর আসছিল, জাস্ট অসাধারণ। এরপরে আরো আমি নিয়ে নিলাম পুঁই ফলের তরকারি, যেটা আমি শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম। তবে পুঁই ফলকে কিন্তু অনেকে আবার পুঁই মুচড়ি বলে, আপনারা এটাকে কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরপরে কিন্তু গরম ভাতের সঙ্গে ভুড়িটা মেখে একটু খেয়ে নিচ্ছিলাম, আর শুটকি দিয়ে পুঁই ফলটাও খেয়ে দেখছিলাম। দুইটা আইটেমই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটা মাখানো দেখে কিন্তু এখন আমার আবার খেতে ইচ্ছা করছে। আর আমার খাওয়া দেখে আর কার কার খেতে ইচ্ছা করছে তারা অবশ্যই চলে আসবেন আমার বাসায়। তো এখানে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম, আর রাতের খাবারটা কিন্তু বেশ মজা করেই খেলাম। তো আজকের মতো কিন্তু আমি খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।